তো হ্যালো এভরিওয়ান, দেখো গুড মর্নিং। তো আগামীকাল ভোট ছিল, ভোট দিতে গিয়েছিলাম। সবার প্রথমে 1 থেকে 50-এর মধ্যে আর কি ভোট দিয়েছি, মানে সকালবেলাতে গিয়েছিলাম, সকালে একদম সকালে। আর এদিকে পড়তে বসেছি, অনেকক্ষণ ধরে পড়ছিলাম, 3:30 থেকে পড়তে বসেছি। আর যে কথাটা বলছিলাম, আমাদের এলাকাতে 5G দিয়ে দিয়েছে, এটা খুবই সুখবর একটা। পড়াশোনার জন্য একটা খুব একটা অপরচুনিটি, মানে ইন্টারনেটের জন্য আমার অনেক 2 GB পার ডে, আমার 2 GB নেট ছিল। তো সেই ক্ষেত্রে আমি ইন্টারনেট ইউজ করতে পারতাম না পড়ার জন্য। আমি বেসিক্যালি ল্যাপটপ আর মোবাইলেই মানে পড়ি, বই খুব কম। আর অ্যাকচুয়ালি ওই যে সাবজেক্ট নিয়ে পড়ছি বা যেটার জন্য প্রিপারেশান নিয়েছি সেটার কোনো বই নেই, এই মুহূর্তে নেই, ঠিক আছে। তো সেই জন্য আমি অনলাইনেই ক্লাস করি। অনলাইনে প্রায় 24 ঘন্টার মধ্যে মনে হয় 12 ঘন্টা 11 ঘন্টা অনলাইনেই থাকি, মানে অনলাইন ক্লাস করি। তো সেই জন্য আমার একটা ভালো সুবিধা হয়েছে। আর একটা অসুবিধা হচ্ছে, তো মানে এক্সট্রা নেট গাদা, তো 24 ঘন্টায় আনলিমিটেড নেট। তো সেই ক্ষেত্রে একটা কী অসুবিধা হচ্ছে, যে পড়াটার ক্ষতি হচ্ছে। মনে হচ্ছে পরে পড়বো, ইন্টারনেট তো আছে, একটু মোবাইল ঘাঁটি বা একটু মুভি দেখি। 4K সমস্ত, মানে ল্যাপটপ আছে যেহেতু, 4Kতে চালিয়ে দেখতে মন যাচ্ছে। বেশ কিছুদিন হয়েছে দিয়েছে এটা, তো খুব সুবিধা করে দিয়েছে আমাদেরকে। আর অলরেডি চারিদিকে বসে গেছে 5G। তো আমাদের রিসেন্ট 5 দিন আগে দিয়েছে। রেগুলার এখন থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, লং ভিডিও। এখন ইন্টারনেটের সমস্যা নেই, আর যখন খুশি আমি নিজে পড়তে পারবো, যখন খুশি দেখতে পারবো। আগে কি সমস্যা ছিল, 2 GB ইন্টারনেট ছিল, কখন কোনটা ইউজ করব কোনটা না করব সেটা মানে একটা ভয়ের ব্যাপার ছিল। আর একটা শর্টস ভিডিও করেছিলাম, দেখবে, SSC CGL-এর জন্য। তো যারা যারা প্রিপারেশান নিচ্ছ, মানে বড় হাই লেভেলে পরীক্ষার জন্য, তাদেরকে ছোট্ট একটা অ্যাডভাইস দিচ্ছি। যদিও আমার ওই উঁচুতে যাওয়ার তেমন ইচ্ছা নেই, তো সত্যি কথা বলতে আমার যোগ্যতা আছে, ঠিক আছে, বিএ পাস অলরেডি। তো আমি যদি চেষ্টা করি হবে, হবে না নয়। তো আমার ইংলিশটা একটু ভয় আছে, তো সেই জন্য A to Z ইংলিশ। তো ওটা যদি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ থাকতো তাও ঠিক ছিল, বাট আমার ওইসব নেই। আমি অন্য লাইনে যেতে চাই। তো চাকরি পেতে হবে এমন কোনো কথা নয়, নিজেকে তৈরি করাটা সবথেকে বড় ব্যাপার, ঠিক আছে। মানে নিজে কোনো জায়গায় কমতি রাখা চলবে না। তো আমি SSC CGL-এর অঙ্ক করতে পারছি প্রায় রিসেন্ট। কালকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়েছিলাম SSC CGL-এর, মোটামুটি কত 53টা কোশ্চেন করেছি। তার মধ্যে SSC CGL-এরই কোশ্চেন ছিল মনে হয় 30টার মতো, ঠিক আছে। 30টা কোশ্চেনের মধ্যে মনে হয় 28টা কোশ্চেন আমি পেরেছি, 2টো কোশ্চেন হয়তো পারিনি। তো মানে লেভেলটা কতটা হাই উঠেছে আমি নিজে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। তো আমি যদি ট্রাই করি SSC CGL, হয়তো মেবি হতে পারে প্লিতে পাস করে যেতে পারি, মেন্সে পাস করবো না। কেননা পড়াশোনার স্ট্র্যাটেজি প্রায় অধিকাংশই সমস্ত ক্ষেত্রে একই, ঠিক আছে। তখন সেসব কথা ছাড়ো, সেসব কথা থাকুক। তো চলো, এখন পড়াশোনা করছি, করো। তোমরা কারা কারা প্রিপারেশান নিচ্ছ, ভালো করে প্রিপারেশান নাও। আর আমি চেষ্টা করব রেগুলার একটা করে লং ভিডিও করতে, না হলে লাইভে আসতে, ঠিক আছে। এখন তো আনলিমিটেড ইন্টারনেট, কোনো সমস্যা নেই, যখন যা ইচ্ছা আপলোড করতে পারি, যখন যা ইচ্ছা দেখতে পারি 4K ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। আমার মোবাইলটা যেটা আছে অলরেডি মানে সমস্ত দিক থেকে পারফেক্ট আছে, ব্যাটারিটা একটু সমস্যা আছে। ল্যাপটপ তো আছেই, ল্যাপটপে তো সমস্ত কিছু দেখতে পারবো। আগে পড়ার জন্য একটু চাপ ছিল যে মানে ইন্টারনেট ইউজ করবো, বাজে বাজে ভিডিও দেখে ইন্টারনেট ইউজ করতে পারবো না, কিন্তু এখন ওইটা নয়। এখন সমস্ত সবসময়তেই ফ্রি, যা ইচ্ছা দেখতে মন যাচ্ছে, ওটা পড়াটা পড়ে এখানে ওইরকম মানে মাথার মধ্যে আসছে। তো এই করে করে প্রথম দিন যেদিনে ইন্টারনেট বস করায় সেই দিনে কিন্তু পড়াটা খুব জোর 6 ঘন্টা মনে হয়েছে, ঠিক আছে। তারপরের দিনে 8 ঘন্টা এরকম কিছু হয়েছে, বাট এখন অভ্যাস হয়ে গেছে। এখন ডেলি তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো, তোমরা হয়তো বিশ্বাস করবে না, এখানে একটা রুটিন চ্যাট করা আছে, ঠিক আছে। দেখো, ডেলি স্টাডি রুটিন। তো এইখানে লেখা রয়েছে 4টে AM থেকে 6টা AM, 2 ঘন্টা ম্যাথ, সব থেকে গুরুত্বপূর্ণ 25 থেকে 30টা অঙ্ক রেগুলার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তো এটা লেখা আছে, এটা 4টা থেকে করা আছে যেদিন যেমন, ওটা টাইমটা দেওয়া রয়েছে বলে এটা যদি 4টা থেকে বসবো, এটা কিন্তু এমন নয়। আমি 3টা থেকেও বসতে পারি, 3:30 থেকেও বসতে পারি, যেদিন যেমন। বেসিক্যালি আমি 3:30 থেকেই বসি, ঠিক আছে। তো 3:30 থেকে 6টা পর্যন্ত পড়ি।
বা 5:30 পর্যন্ত যেই দিন যেমন। তারপরে একটু শুই, ঠিক আছে। শুই বলতে মোটামুটি মোবাইলটা রেখে দিয়ে আধ ঘন্টা থেকে 40 মিনিট পাওয়ার অফ করে একটু চোখগুলো মুছে একটু ঘুমানোর চেষ্টা করি। ঘুম ধরবে না যদিও ওই টাইমে, আমার অত সকালে আবার ঘুম ধরবে না। তারপরে 1 ঘন্টার মতো শুয়ে থাকি, ব্রাশ ফ্রাশ করি, একটু খাওয়া দাওয়া যদি খাই তো খাওয়া এখন, না হলে 10টার পরে আবার খাওয়ার খাই। তো 8টা থেকে আবার পড়তে বসি, আবার 8টা থেকে দেখো, তারপর আবার 8টা থেকে পড়তে বসি সকাল 10টা পর্যন্ত, ঠিক আছে। তো এইখানে বেসিক্যালি আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি আর সায়েন্সের কিছু জিনিস পড়ি, ঠিক আছে। তো তারপরে পুরোপুরি অফ, মানে পড়ি না বললেই চলে এখন। এবারে মোবাইলে একটু আধটু ক্লাস করি, ঠিক আছে। যেমন কিছু বায়োলজির কিছু জানার আছে সেগুলো, সায়েন্সের কিছু জানার আছে, ফিজিক্সের কিছু জানার আছে, সেগুলো আমি সার্চ করি, কিন্তু পড়ি না, মানে দেখি নিজে, মানে কোশ্চেনগুলো রিকভারি করি, ঠিক আছে। যেগুলো পড়লাম বা যেগুলো কালকে পড়েছি, গতকাল পড়েছি, পরশু পড়েছি, সেগুলো ভিডিওর মাধ্যমে দেখি আর কি, এগুলোই করি, ঠিক আছে। তারপরে আবার সে 3টার সময় পড়তে বসি। এই যে 10টার পর 11টা, 12টা, 1টা, 2টো, ঠিক আছে, এই 4 ঘন্টা পুরোপুরি যা ইচ্ছা করি, মোবাইল ফোবাইল ঘাঁটি যা ইচ্ছা করি, ঠিক আছে। বা টুকটাক যদি কাজ থাকে সেই কাজগুলো করি। আবার 3টে থেকে 4টে 1 ঘন্টা কিন্তু কোনো রকম মানে এদিক ওদিক মাইন্ড করা চলবে না বা ঘোরা চলবে না। এই 3টে থেকে 4টে পর্যন্ত আবার পড়তে বসি, সেটা শুধুমাত্র রিজনিং করি, ঠিক আছে। তো রিজনিংয়ে মোটামুটি 30 নম্বরের পরীক্ষা, মোটামুটি 28+, কখনো 30-এ উঠে যাচ্ছে, 28-30 তো উঠেই যাচ্ছে, তো ওটাও সমস্যা নেই। আর তারপরে 4টে থেকে 5টা আবার 1 ঘন্টা ঘুম, ঠিক আছে। ঘুম খুবই গুরুত্বপূর্ণ পড়ার ক্ষেত্রে হোক, সমস্ত দিক থেকে, ঠিক আছে। রাত জাগার ক্ষেত্রে রাত জাগা হচ্ছে যেহেতু, তো ঘুম তো দরকার, ঠিক আছে। তো সেই জন্য আমি 6টা থেকে 4টে থেকে 5টা পর্যন্ত 1 ঘন্টা অন্তত ঘুমোই, ঠিক আছে। ওটা অ্যালার্ম সেট করা থাকে, তারপরে আবার উঠে যাই। তো আবার 1 ঘন্টা এদিক ওদিক করি, হাঁটাচলা করি, যদি গ্রাউন্ড যাই, যদি ভরা যাই, মানে কাজ থাকলে সেক্ষেত্রে যাই। তারপরে 6টা থেকে 7টা পর্যন্ত আবার একটু এক্সারসাইজ করি, ঠিক আছে। প্রায় 1 ঘন্টা এক্সারসাইজ করি, প্রায় 1 ঘন্টা, ঠিক আছে। শরীর যদি দুর্বল লাগে তো এক্সারসাইজ করার পর আর মনে হয় না যে পড়তে বসি, মানে এত কী বলবো, ঘাম দেয়। স্নান করার সাথেও আমি 2বার করে স্নান করি, সকালে প্লাস সন্ধ্যা, ইভিনিংয়ে, নাহলে একদম রাত্রে, ঠিক আছে। তো স্নান করে আবার 2 ঘন্টা রিভাইজ করি। তো যেমন করি হোক 2 ঘন্টা রিভাইজ করি, সারাদিন কী করলাম সেগুলো, প্লাস যেটা যদি থাকে কোনো কিছু নতুন যদি টপিক থাকে সেক্ষেত্রে মোটামুটি 40 মিনিটের মতো পড়ি, বাকিটা সব সময়তেই রিভাইজ করার চেষ্টা করি। তো এইভাবেই কিন্তু আমার সারাদিন রুটিনটা চলে যায়। এই হচ্ছে আমার স্ট্র্যাটেজি, এইভাবে আমি পড়ি। তো এখন প্রায় 8টা বাজতে গেল, আমি সকাল 3:30 থেকে পড়তে বসেছি। একটু ব্রেক নিয়েছিলাম বলি, জাস্ট একটু ভিডিওটা করলাম। তো চলো, টাটা।